তো সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটা জিনিস যেখানে কে কত বেশি মিথ্যা তথ্য, ফেক ইনফরমেশন ছড়াতে পারে তার একটা সবসময় কম্পিটিশন চলে। তো তোমাদের এই এসএসসি নিয়েও দেখা যায় অনেকে অনেক ধরনের ফেক তথ্য ছড়াচ্ছে। আমি দেখলাম যে একজন স্টুডেন্ট বলছে যে তার স্যার নাকি বলছেন যে এই বছরের পাশের হার 30% হবে, তিনি নাকি অনেক ট্রাস্টেড সোর্স থেকে এটা পেয়েছেন। ইজ ইট পসিবল? তো আমার মত অনুসারে যে একটা বছর তোমার প্রশ্ন যতটুকু কঠিন করা হোক, প্রশ্নর খাতার মান যতটুকু কঠিন করে দেখানো হোক না কেন, আমার কাছে মনে হয় না রেজাল্টে হার 30% নামবে বলে। তো অন্যান্য ঠিক আছে যে গত কয়েক বছর মোটামুটি অন্যান্য বছরের তুলনার চেয়ে পাশের হার কমেছে বা এ প্লাসের হার অত্যন্ত কমেছে। তারপরও যতই তোমার পরীক্ষা কঠিন করুক না কেন, অবশ্যই তোমার রেজাল্টের হার, আমার মতে অবশ্যই তোমার রেজাল্টের হার 60%-এর নিচে নামার কোনো সম্ভাবনা নেই। যদি সর্বোচ্চ কঠিন করে প্রশ্ন দেখা হয় তাহলে তোমার রেজাল্ট 60% মানে পাশের হার থাকবে। এবং আমার কাছে মনে হয় এর চেয়ে বেশি থাকার পসিবিলিটি বেশি। আমি জাস্ট বললাম যে সর্বোচ্চ যদি কঠিন তাহলে এই 60% থাকতে পারে, আদারওয়াইজ এর চেয়ে বেশি থাকবে বলে আমি মনে করছি। সো এখন তোমাদের যে কিছুদিন আছে, আর আমার কাছে মনে হয় তোমাদের এই নিয়ে কোনো ধরনের প্রেশার না নিয়ে তোমাদের উচিত যে তোমাদের রেজাল্ট যাই হোক না কেন সেটাই মেনে নেওয়া, কারণ তোমরা অলরেডি যা এফোর্টটা সব দিয়ে দিয়েছে এখন, যে রেজাল্ট পেলে খারাপ হলে যে কিছু একটা হয় যে এরকমটা না। যারা রেজাল্ট ভালো করবে তাদের জন্য অবশ্যই আগাম কংগ্রেচুলেশন। আর যাদের রেজাল্ট খারাপ হবে তাদের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে রেজাল্ট ইজ নট এভরিথিং। তোমার একটা রেজাল্ট হয়তো বা একটা ভালো কলেজ নিশ্চিত করতে তোমাকে হেল্প করবে, বাট রেজাল্ট খারাপ হয়ে গেলে যে তোমার জীবনের সব শেষ হয়ে যাবে এরকমটা না। এরকম প্রচুর স্টুডেন্টস দেখেছি আমি যে এসএসসিতে খারাপ করেছে কিন্তু এইচএসসিতে খুব ভালো করছে, আবার অনেক এসএসসিতে এ প্লাস পাওয়া স্টুডেন্টরাও এইচএসসি থেকে ফেল করে। তো এটাই হয়ে থাকে। এসএসসি এবং এইচএসসি পুরোটাই ডিফারেন্ট টার্ম। তুমি এসএসসিতে নার্সারি টু 10 পর্যন্ত যে রুলে এগিয়ে যাও, কিন্তু এইচএসসি সম্পূর্ণ ভিন্ন। তো অনেকে বলতে পারে যে আমার তো মেডিকেল ড্রিম ছিল, এ প্লাস ছুটে গেছে, তো আমি কী করবো? তো আমার কাছে হচ্ছে যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে 4.83 এ প্লাসের কাছাকাছি থাকে। তারা তখন যদি এইচএসসিতে এ প্লাস পেয়ে যায় তখন তাদের ক্ষেত্রে তেমন বেশি মার্ক কাটা যায় না। তারা ভালো মোটামুটি মার্ক তুললেই মেডিকেলে চান্স পেয়ে যায়। আর যাদের খুব বেশি কমে যাবে তাদের ক্ষেত্রে অবশ্যই তোমাদের তো পুরো লাইফটাই পড়ে আছে এখন। অনেক পুরোটা ইন্টার শেষ করার পর যাদের এইচএসসি রেজাল্টটা হবে তাদের কষ্টটা তোমাদের কষ্টটা বেশি হবে। তো কাজেই তোমাদের যদি আগেভাগেই এই রেজাল্টটা খারাপ হয়ে যায়, তোমাদের আগেভাগে পার্টটা তোমাদের নির্ধারণ করতে সহজ হবে। আর অবশ্যই জাস্ট মেডিকেল জাস্ট যে চান্স পেতে হবে এরকমটা না। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এসএসসিতে খারাপ হয়ে যায়, ফর দিস রিজন তারা এইচএসসি শুরু থেকে খুব ভালোভাবে ইঞ্জিনিয়ারিং পড়ে এবং তারা ভার্সিটি বাংলাদেশের টপ ইউনিভার্সিটি, টপ ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে তারা চান্স পায়। তো এক্ষেত্রে তাদের দেখো তোমরা যা হয় ভালোর জন্যই হয়। তারা যেহেতু অলরেডি তাদের পাথটা ক্লিয়ার হয়ে গেছে এবং তাদের ডেস্টিনেশন ক্লিয়ার হয়ে গেছে, তারা তো শুরু থেকেই এই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা নিতে পারে এবং তারা ভালো করে। আবার আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় এসএসসিতে প্লাস পেয়েছে কিন্তু এইচএসসিতে প্লাস পায়নি, শেষ মুহূর্তে আর তাদের ওই এমটা ঠিকঠাক রাখতে পারে না, যে এখন হুট করে ভার্সিটি প্রিপারেশন দিব না, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন তো নেওয়া সম্ভবই হয় না। তো অনেকে দেখা যায় ভার্সিটি ইঞ্জিনিয়ারিং কোনো কিছুতেই চান্স পায় না। তো তোমাদেরকেও বলবো তোমাদের রেজাল্ট যাই হোক না কেন অবশ্যই টাইম মেনে নেবে এবং কলেজ লাইফটা সম্পূর্ণ আলাদা, সুন্দর করে জিরো থেকে স্টার্ট করবে। আর রেজাল্টটা 30% নেমে যাবে, 40% নেমে যাবে, এই ধরনের মিথ্যা মিথ্যা গুজবে কান দেওয়ার দরকার নেই। রেজাল্ট তো 2 দিন পর চলেই আসতেছে। সো নো ম্যাটার হোয়াট, জাস্ট ওয়েট ফর দ্যাট।